আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আজকে আমরা আলোচনা করব সূরা মুলক সম্পর্কে। মুলক এই জন্য রাখা হয়েছে, প্রথম আয়াতেই মুলক শব্দ ব্যবহার করা হয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই সত্তা যার কবজায় কুদরতে সকল বাদশাহী, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলাই জাত, প্রকাশ্যেই তার চেয়ে বরকতময় কোনো জাত নেই। প্রথম আয়াতে যেহেতু মুলক শব্দ, আর আল্লাহ তাআলার সুন্নত হলো প্রথম আয়াত ও শব্দ দ্বারা ওই সূরার নাম রেখে দেন। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নাম সূরা মুলক রেখেছেন। এই সূরা হলো মাক্কি। এরপর থেকে শেষ পর্যন্ত মাক্কি সূরাই আসবে সাধারণত বেশি। মদিনায় হিজরতের পূর্বে যে সূরা নাজিল হয়েছে তাকে মাক্কি সূরা বলে। আর মাক্কি সূরাতে আকাইদ সম্পর্কে কথা বলা হয়েছে। আর আকাইদে সালাসা হলো তিনটি: তাওহীদ, রিসালাত আর আখিরাত। আর এই তিনটি বিষয়কে আল্লাহ তাআলা বিভিন্ন দলিলের মাধ্যমে প্রমাণিত করেছেন। এই সূরাতে আকাইদ সম্পর্কে কথা বলা হয়েছে বিভিন্ন দলিলের মাধ্যমে। আর আল্লাহ তাআলা এই সূরাতে দাবি করেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলা হলেন সবচাইতে বরকতময় জাত এবং সত্তা। আর আল্লাহ তাআলাই এই কথার উপর 9টি আকলি দলিল পেশ করেছেন। তার মধ্যে একটি আকলি দলিল সাধারণ, আর বাকি 8টি হলো বিশেষ, খাস। 9টি আকলি দলিল দ্বারা সাবিত করেছেন, প্রমাণিত করেছেন সবচাইতে বরকতময় জাত সত্তা একমাত্রই তিনি। আর স্বাভাবিকভাবে যে সত্তা পুরো জগৎকে বন্টন করেছেন বরকত দ্বারা, তিনি তো বরকতময়, তা প্রমাণিত করেছেন। আর এই সূরাতে বিভিন্ন বিষয়ের সাথে এই সূরাতে ইমতিহানে আজমের আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই সূরাতে সবচাইতে বড় পরীক্ষার কথা আলোচনা করা হয়েছে। আর সেই পরীক্ষা কি, যার জন্য এত কিছু সৃষ্টি করা হয়েছে? কেননা দুনিয়াতে আমরা ছোটোখাটো পরীক্ষা সকাল সন্ধ্যা আমাদেরকে দিতে হয়, কিন্তু সবচাইতে বড় পরীক্ষা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা ওই সত্তা যিনি মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? যাতে করে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করতে পারেন। কোন জিনিসের পরীক্ষা করবেন তিনি? আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে আসার পর কে ভালো আমল করে। এই সূরার মধ্যে পরীক্ষার কথা আলোচনা করা হয়েছে। মানুষের জীবন আর মৃত্যু, আর মৃত্যুর পরবর্তী যত ঘাটি শুধু পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। আর আমরা সকলেই জানি পরীক্ষা সবসময় টেম্পোরারি হয়, নির্দিষ্ট সময়ের জন্য হয়। আসল বাসস্থান হলো আখিরাত। এই সূরাতে এই আলোচনা করা হয়েছে। আর আরিফিনরা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা এখানে পূর্বে মৃত্যুর কথা বলেছেন, তারপর জীবনের কথা। আল্লাহ তাআলা মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছেন। মুফাসসিররাও বিভিন্ন ব্যাখ্যা করেছেন, বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আরিফিনরা বলেন আশ্চর্য কথা। লিখার মধ্যে আসছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, পূর্বে মৃত্যু, তারপর হায়াত, জীবন। বিষয়টা মূলত এমন লাগছে মৃত্যু হায়াতের জীবনের পিছনে চলছে। ইশারা, ইঙ্গিত হলো মনে রেখো, হায়াত যে পেয়েছ তার উপর কখনো অহংকার করো না, কেননা তার পিছনে মৃত্যু। আর তোমার সাথে মৃত্যু এমনভাবে লেগে আছে যে হায়াতকে, জীবনকে শেষ করে দিবে। কোনো না কোনো দিন এই হায়াত ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং সেই মৃত্যুকে কখনো ভুলো না, গাফেল হইও না, যা তোমার পিছনে লেগে আছে। এটা আল্লাহ তাআলা এই বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন যে এই যে মৃত্যু তোমার পিছনে লেগে আছে, তা থেকে তুমি কখনো বাঁচতে পারবে না। এজন্য হাদিসে এসেছে রিজিক মানুষকে এমনভাবে তালাশ করে যেমন করে মৃত্যু মানুষ পর্যন্ত পৌঁছে যায়, ঠিক তদ্রূপ রিজিক মানুষ পর্যন্ত পৌঁছে যায়। এমন কখনো হবে না যে তার রিজিক সে পাবে না। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু মানুষের জীবনকে সংরক্ষণ করে। এর দ্বারা উদ্দেশ্য কি? মানুষ যখন মৃত্যুকে মনে রাখে তখন তার জীবন সংরক্ষিত থাকে, আর তার জীবন নষ্ট হয় না। সে এক একটি কদম ফুকে ফুকে চলে, এক একটি কথা কাজ চিন্তা করে ফুকে ফুকে কাজ করে থাকে। মৃত্যুর যে কোনো সময় চলে আসতে পারে, আমার প্রত্যেকটি মুহূর্তের জবাবদিহিতা করতে হবে। মৃত্যুর ফিকির, চিন্তা আপনার
জীবনকে সংরক্ষিত রাখে। মৃত্যুকে সবসময় মনে রেখো। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে এসেছে, মুমিনের উচিত দিন রাতে কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করে। যদি কেউ 20 বার মৃত্যুকে স্মরণ করে আর যদি সে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। আর তার খুব ভালো ব্যাখ্যা করেছেন আহলে দিনওয়ালারা। ফরজ আর ওয়াজিব নামাজ হয় 20 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত আর বেতর 3 রাকাত। প্রত্যেক রাকাতে সে এটা চিন্তা করবে যে এটা আমার জীবনের শেষ রাকাত, তারপর মৃত্যু। প্রত্যেক রাকাতে দাঁড়ানো অবস্থায় সে যখন চিন্তা করছে মৃত্যুকে, যে ব্যক্তি 20 রাকাত আদায় করলো মৃত্যুকে স্মরণ রেখে, তার নাজাত নিশ্চিত। এই সূরাতে আল্লাহ তাআলা আকলি দলিল দ্বারা পেশ করেছেন যে আসমান জমিনের প্রশস্ততা, তার সৌন্দর্য। আর আল্লাহ তাআলা একথা বলেছেন যে তোমরা যে সকালবেলা ঘুম থেকে উঠো, তারপর পানি পেয়ে যাও, এই পানি যদি জমিনের এত গভীরে চলে যায়, তাহলে কে আছে এই গভীর জমিন থেকে পানি বের করে আনবে? একমাত্র আমি, যে পানিকে তোমাদের জন্য জমিনের উপর রেখে দিই। আল্লাহ তাআলা এই কথা বলেন, এই কথার দিকে ইশারা করেছেন যে এই যে পানি যেমন শরীরের জন্য জীবন, যদি এই পানি না হয় তাহলে তুমি শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। ঠিক তদ্রূপ তোমাদের একটি রুহানি হায়াত জীবন রয়েছে তোমাদের সাথে। আর রুহানি হায়াত জীবন হলো বেঁচে থাকার মাধ্যম। আর তা হলো কি? ওহিয়ে এলাহি, এই পয়গামে নবুয়ত, যা তোমাদের নবী সংবাদ দেয়। আল্লাহ তাআলা তৌহিদের পয়গাম, ওহিয়ে এলাহি, রুহানি হায়াত বেঁচে থাকার মাধ্যম। যেমন করে পানির মাধ্যমে তোমরা জীবন অবশিষ্ট থাকে, ঠিক তদ্রূপ ইমানি আর রুহানি হায়াত ওহিয়ে এলাহি পয়গামে বাকি থাকে। তোমরা কখনোই কোরআনের পয়গাম থেকে গাফিল হইও না। কোরআন সাদিক, আল্লাহ তাআলা কালাম সত্য, আর আল্লাহ তাআলা নিজেই এত বরকতময়, তাহলে তার কালামও তেমনই বরকতময়। এই কালামের পয়গামকে ভুলো না। নবী হলো মাধ্যম যা তোমাদের পর্যন্ত পৌঁছায়। নবীকে সত্য জেনে তোমাদের গন্তব্য, মঞ্জিল, কামিয়াবি, সফলতা যেন তোমরা পেয়ে যাও। গাফলতির মধ্যে তোমরা পড়ো না। এই বাস্তবতা এই সূরাতে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে জানার, বুঝার ও আমল করার তৌফিক দান করুন, এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।